এলাকাতে এই যে ছোট পিসি পাশা আছে না, এদেরকে যদি কোরআনের শিক্ষা দিতা আমার মনে হয় খুব ভালোই হতো। আচ্ছা ঠিক আছে, কথা তো তুমি ভালোই বলছো। আর তাছাড়া তো বসেই থাকি, আর বাচ্চাদেরকে কোরআন হাদিস শিক্ষা দেবো, এটা তো অনেক ভালো। আরে আজান পড়ে গেছে, ওঠো, নামাজ পড়তে হবে। না পড়ো দাও। ফজরের নামাজ পড়ে কখন আবার ওঠো, আসো ওঠো নামাজ পড়ো। ইস, ঘুম আসলাম কেমন, খালি ঘুম, খাতা ঘুমের পর ডিস্টার্ব করে। তুমি বড় দাও। এই মানুষের তুই নামাজের দাওয়াত দিচ্ছিস? হ্যাঁ, আমার কথা কি তুই শুনতে পাচ্ছিস না? এই মানুষের নামাজের দাওয়াত দেওয়া লাগবে কিসের জন্য? হ্যাঁ, ওই যে নামাজ পড়ার পরে একটু বাজারের দিকে হাঁটতে গেছিলাম। ও তাই তো বলি, এত দেরি হচ্ছে কেন? যাও ভিতরে যাও। যাই। আচ্ছা, তোমার সাথে কিছু কথা বলতে চাই। বলো কি হয়েছে? এখন বিষয়টা কেমন নিবা? যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, জানি না বলাটা ঠিক হবে কিনা। তারপরেও যেহেতু কাজকর্ম বাদে যখন বাড়িতে বসেই থাকো, আমার মনে হয় এলাকাতে এই যে ছোট পিসি পাশা আছে না, এদেরকে যদি কোরআনের শিক্ষা দিতা আমার মনে হয় খুব ভালোই হতো। আচ্ছা ঠিক আছে, কথা তো তুমি ভালোই বলছো। আর তাছাড়া তো বসেই থাকি, আর বাচ্চাদেরকে কোরআন হাদিস শিক্ষা দেবো, এটা তো অনেক ভালো। আর আমার তো নবী তো বলে গেছে, যে ব্যক্তি কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয় সেই উত্তম ব্যক্তি। আচ্ছা ভিতরে যাও, আমি আসসালাতু খায়রুন। এই এই আজান পড়তেছে, ফজরে ওঠো। আজান হয়ে গেছে? হয়ে যায়নি, চারিদিকে আজান পড়তেছে, শুনতে পাচ্ছ না? মসজিদে যাবো না? যাবো তো। এই যে পাশে আছে, যাও ওযু করে আসো। যাও, তুমি উঠে নামাজ পড়ে নাও। হ্যাঁ নামাজ পড়বো, মাঠে যাবো। ওযু করে আসি। আল্লাহ الله أكبر الله أكبر أشهد أن لا শুনছো? আরে ওঠো, আজান দিছে তো, নামাজ পড়তে হবে। ওঠো তো, আরে আজান পড়ে গেছে, ওঠো নামাজ পড়তে হবে। না পড়ো দাও। ফজরের নামাজ পড়ে কখন আবার ওঠো, আসো ওঠো নামাজ পড়ো। ইস, ঘুম আসলাম কেমন, খালি ঘুম, খাতা ঘুমের পর ডিস্টার্ব করে। তুমি বড় দাও। আরে তুই ঘুমা, ঘুমানোর মতন শান্তি কি আর আছে পৃথিবীতে? তুই ঘুমা। আর নামাজ পড়ে লাভ কি? হ্যাঁ, নামাজ পড়ে কি করবি তুই? কি করবি নামাজ পড়ে? কি করবি তুই? ঘুমা। হ্যাঁ, নামাজ পড়ার কোনো দরকার নেই। আর ওই মহিলার কথা একদম শুনবি না, খচ্চর মহিলা। নামাজ পড়তে যাও। হ্যাঁ, নামাজ পড়তে যাও, নামাজ পড়ার জন্য ডেকে দিচ্ছে। হ্যাঁ শুনছো? এই ওঠো তো, আসো। এই তুমি ওঠো এক কথা কয়বার কওয়া লাগে, বললাম কেবল ঘুমাইছিলেন, খালি ঘুমের মধ্যে ডিস্টার্ব করো না। আর একটা বার ডাক দিলে তোমার খবর আছে।
বললাম পরে কি করবো না খালি চলে। শয়তানে ধরছে ফজরের নামাজ পড়বি তারপরে কষ্ট যে এখন না পড়ে। চুপ চুপ বেরো শয়তান কোথাকার। হ্যাঁ এ তো হচ্ছে বড় শয়তান। হ্যাঁ লোকটা ঘুমাচ্ছে নামাজ পড়বে না আর মহিলা শুধু ডাকে যা যা এখান থেকে যা। তুই ঘুমা ঘুমা তুই যেন একদম উঠবি না সকাল 12টার আগে আর উঠবি না তুই বুঝছিস। ঘুমা ঘুমিয়ে গেছে আর নামাজ পড়তে যাবে না এখন ঘুমাবে আর ঘুমাবে 12টার আগে আর উঠবেই না। কি মজা আরেক জায়গায় যেতে হবে এটা তো ঘুমাই গেছে এ আর উঠবে বলে মনে হয় না। আরেক জায়গায় যেয়ে দেখি আবার কে ঘুমাচ্ছে কাকে আবার কে ডেকে তুলে দিচ্ছে নামাজের জন্য। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا হে রাব্বুল আলামিন গফুর রহিম মাওলা রে আমি তো সামান্য গুনাহগার বান্দি মাবুদ তোমার দুয়ারে দুখানা হাত উঠাইছি মাবুদ তুমি আমাকে আর আমার স্বামীকে দিনের পথে অটুট রাখো আমরা যেন কোনো শয়তানের ধোঁকাতে পড়ে তোমার দিনের পথ থেকে বের হয়ে না যায় আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আল্লাহ সমস্ত শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করো জিন শয়তান মানুষ শয়তান খবির শয়তান নফস শয়তান সমস্ত শয়তানের হাত থেকে আমাদের রক্ষা করো হে আল্লাহ তুমি আমাদেরকে বালা মুসিবত দূর করে দাও ঈমানের পথে অটুট রাখো ফিতনা ফাসাদ থেকে দূরে রাখো সমস্ত রকম বিপদ আপদ দূর করে দাও বালা মুসিবত দূর করে দাও আল্লাহ আমাদের সংসারে আয় রোজগার বৃদ্ধি করে দাও আমাকে আমার স্বামীকে সারা জীবন সুখে শান্তিতে থাকার তৌফিক দান করো হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো বাবু কবুল করো মঞ্জুর করো আল্লাহ বাদুর খাবি বাকি খাওয়ার জিনিস তো নাই কাঁচা কর কাটতে দাও খায় খায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আব্বা আপনি এই জায়গায় দাঁড়ায় আছেন কেন? না ওই দেখ মানে কেবল আছে নিচুর গুটি দেখ তাই বাদুর খাচ্ছে দেয়ার লোক নেই তো কোলেন দেনে একটা ঢোল মোল বাই দিয়ে দে রাত্রি একটু টানিস মানিস সে কাম করেছি তো। আব্বা আপনি শুধু খালি দুনিয়াবি কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকবেন নাকি নামাজ কালামের কথা চিন্তা হয় না? না হয়তো হবিলা কে নামাজ কালাম পড়ি তো শুক্রবারে যাই তো মসজিদে। আব্বা শুধু কি শুক্রবার নামাজ পড়লেই হবে? আল্লাহ তাআলা যে দিনে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে ফরজ করেছেন এটা পড়তে হবে না? আর আম্মাও তো ফজরের সময় আপনাকে ডাকলো আপনি দেখলাম আম্মার সাথে চিল্লাপাল্লা করতেছেন এগুলা কি শুরু করেছেন? আবার তারপরে আমি আসলাম যখন তখনও আপনাকে ডেকে আসলাম তাও তো নামাজের জন্য আসলেন না। আব্বা আপনি বয়স হয়ে গেছে এখনো কি এভাবে থাকবেন? একটু নামাজ কালাম পড়েন। আচ্ছা হয়েছে অনেক কথা হয়েছে বুঝেছি আমি তোমার ডাকলে ভেঙে দেয়ালে সালাম কালাম দিতে ভালোই দাঁড়াইলে তোমাকে একটা ভালো কথা কবের বলছি তুমি নানান রং জ্ঞানের কথা করছাও। আচ্ছা নামাজ পড়াতে লাগবি সে কি আমি জানি নি? এই সওয়াল আমি তোকে জন্ম দিছি না তুই আমাকে জন্ম দিছিস কোনটে? তো তোর তে নিয়ে আমার মাথায় বুদ্ধি বেশি আছে। আব্বা আমি তো আপনাকে জ্ঞান দিতে আসে এরকম কথা বলি না আমি বলছি যে আপনি যেহেতু নামাজ কালাম পড়েন না 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া শুরু করেন দেখবেন অনেক ভালো লাগবে। আর এই যে দুনিয়াবি যে কাজের কথা বলতেছেন এটা তো আমরা একটু পরেও করতে পারবো। আচ্ছা ঠিক আছে হয়েছে যান আপনি যান যান পড়বো না যান। একেবারে অসহ্য করে ফেলাম ভালো কথা করলি পরে ও নানান রকম জ্ঞানের কথা ওনার নামাজ কালামের কথা আমি জানিনি ওনার তো শিখা লাগবে। নামাজের দাওয়াত দিচ্ছিস? হ্যাঁ নামাজের দাওয়াত। দাঁড়া তুই কিভাবে ওই লোককে নামাজ পড়াস আমি সেটা দেখতেছি। আর তুই নামাজ পড়বি? তোরও নামাজ পড়তে দেব না তোকেও আমি নামাজ পড়া বন্ধ করে দেব।
মানুষের তুই নামাজের দাওয়াত দিচ্ছিস? হ্যাঁ, আমার কথা কি তুই শুনতে পাচ্ছিস না? এই মানুষের নামাজের দাওয়াত দেওয়া লাগবে কিসের জন্য? হ্যাঁ, আর তুই কি করছিস? তুই নিজেও নামাজ পড়িস। এই নামাজ কেন পড়িস? নামাজ পড়ে কি লাভ? কোনো লাভ নেই। একদম নামাজ পড়বি না। তুই নাচ গান করবি, তুই সবসময় ডিজে নাচবি, ডিজে ডিজে, বুঝছিস? এসব টুপি টুপি খুলবি, নামাজ পড়বি না, মনে থাকবে আমার কথা। আর এর পরের থেকে না কখনো মানুষকে নামাজের দাওয়াত দিবি না, বুঝলি? না, বুঝলাম না, কেমন যেন আজে বাজে চিন্তা মাথার মধ্যে ঢুকতেছে। বুঝতে পারছি, শয়তানের চক্রের মধ্যে পড়ে যাচ্ছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বৌমা, বৌমা, হ্যাঁ বৌমা, হ্যাঁ আম্মা, আসি। জি বলেন। উঠানটা কি ঝাড় দেওয়া হয়েছে? হ্যাঁ আম্মা, ঝাড়ু দিছি তো। হাসান কই? আপনার ছেলে তো নামাজ পড়ে নাকি বাজারে গেছিল, বাজার থেকে আসছে তো বাসায়। কেন ভিতরে আসেনি? আমি তো ওরে দেখি নাই। তাহলে হয়তো বা বাড়ির বাইরে কোথাও গেছে। আম্মা বলছি যে আব্বা কি সকালে নামাজে গেছিল? আর কই না বৌমা, তোমার শ্বশুরের নামাজের জন্য যদি ডাকতে পারে, আমার সাথে কি খারাপ ব্যবহারটা করলো সকাল সকাল, আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানে না। কি আর করবেন, আপনি তো আর নামাজের কথা বাদ দিচ্ছেন না, বলতেছেন তো। এখন না গেলে তো আর কিছু করার নাই, তারপরেও তো বলতে হবে দিনের কথা, তাই না? দেখো, হাসান আগে নামাজ কালাম পড়তো না, তুমি আসার পরে মাশাআল্লাহ নামাজ পড়া ধরছে। আর তোমার শ্বশুর এই জিন্দেগিতে পারলাম না তারে দেখা তো নামাজ পড়াইতে। দেখেন না আম্মা, আমাদের পরিবারে সবাই নামাজ পড়ে, শুধু আব্বাই পড়ে না। আব্বা যদি নামাজ পড়তো তাহলে আমাদের সংসারটা একদম পরিপূর্ণ নামাজি হয়ে যেত। আচ্ছা মা, আব্বার জন্য দোয়া করে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ পাক যখন হিদায়াত দেবে ঠিকই নামাজে আসবে। আচ্ছা আমি ওই যে রান্না করতে যাচ্ছি, কি রান্না করবো আজকে? তোমার যা মন চায় তুমি রান্না করো, তুমি রান্না করতে যাও, আমি থালা বাসনগুলো ধুয়ে ফেলি। আচ্ছা যাও। শান্তি নাই, কোনো জায়গায় শান্তি নাই। এক জায়গায় যে শান্তি একটু টিকছে বসবো সে উপায় আছে? এই বাড়িতেন শুরু হয় আল্লাহর ফজরে। এই যে অশান্তি যাই বাড়িতেন বাড়ায়, জেনে যায় কোনো জায়গায় শান্তি নেই। আবার বাগানে যায় একটু দাঁড়াইলেন, আবার বাগানের লিচু যাচ্ছে খায়, কেউ দেয়ার একটা লোক নেই। আবার কবের কি হয়েছে আব্বা, চিল্লাচ্ছেন কিসের জন্য সকাল সকাল? চিল্লাই কি আর সাথে? আচ্ছা কও মা, তুমিই কও, সকালবেলা আজান পড়েছে কি না পড়েছে তোমার শাওরি সেই চেঁচামেচি শুরু করে দিয়েছে। কাঁচা আগুন কেবলই ঘুমাইছি, সে কি যে চেঁচামেচি তার ঠিক নেই। কেন আব্বা, তা কেবল ঘুমাইছি মানে কি? সারা রাত কি করছিলেন, ঘুমান নাই? আরে এত গরমে ঘুম হয় নাকি? তাছাড়া তুমি তো জানোই যে রাত 12টা 1টা 2টা না বাজলে আমার ঘুম হয় না। এই বাগানের মধ্যে কোন চোর ঢুকবি না ঢুকবি, নানান বাগান দিয়ে শুনে বেড়ানি লাগে। আচ্ছা আব্বা, আপনাকে তো ভালো কথাই বলছে, খারাপ তো কিছু বলে নাই। নামাজের কথা কি কোনো খারাপ কথা বলেন? আপনার তো বয়স কম হলো না, নামাজ কালাম আর কবে পড়বেন বলেন? এক পা কবরে চলে গেছে, আল্লাহ না করুক যখন তখন তো মুহূর্ত চলে আসতে পারে, তাহলে কবে পড়বেন? এই যে আপনার ছেলে নামাজ কালাম পড়ে, আম্মা পড়ে, আমি পড়ি, সবাই পড়ে, শুধু আপনিই নামাজ পড়েন না, কবে পড়বেন? আপনাকে কি খারাপ কথা বলছে? আপনাকে চুরি ডাকাতি করতে বলছে? নামাজের কথাই বলছে। এই শোনো, তুমি আল্লাহর কাছে দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি মরে যাই। আমার হয়েছে কিরকম, গাড়ার কাছে মনে করো মুরগি বরগাদি বেড়াইছি, মানে সকলে লাগে আবার পিছনে লাগিছে, তো লাগো সকলে লাগে রাও। আমি তোমার কাছে মাপ চাই ও মা, ও মা রে, আমি তোমার কাছে দুইটা হাত জোর করে অনুরোধ করতেছি, আমি নামাজ পড়বো না, তোমার বক্তৃতা একটু থামাও, এখন তুমি মেহরবানি করে যাও। এ কি হলো, যাও যাও তো যাও। উনি আছে একেবারে শালা, মানে যেই দিছি ভলিউম একটু হাত দিছি কি বাপ রে বাপ রে বাপ। এই বাড়িতে আবার থাকা হবি, এই বাড়িতে কষে গেলেও থাকা হবি লাই, শক্তি লাগেছে আবার পিছনে। এই বাড়িতে আমার তারাবি, আমি কি বুঝি নে তোরে কথা, আমি বুঝি নে সব কি কথা আমি বুঝি। আমি থাকবো না এবারে, না থাকলে কি হবি? কি হলো, অনেকক্ষণ চুপচাপ, কি হয়েছে তোমার? কথা বলতেছো না কেন? দেখো, আমি অনেক দিন ধরেই একটা বিষয় নিয়ে চিন্তিত, বুঝছো? কিসের বিষয়? এই যে
আব্বাকে নিয়ে চিন্তা করি। দেখো আব্বার বয়স হয়ে গেছে, একক তো নামাজ কালাম পড়ে না। আমাদের পরিবারের সবাই কিন্তু নামাজ কালাম পড়ে, নামাজ পড়তো। এলাকার সবাই কত ভালো হিসেবে জানে যে আমাদের পরিবারটা অনেক ভালো পরিবার। কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেব আমার গতদিন কি বলছে জানো? কি বলছে, দেখো হাসান সাহেব, তুমি নামাজ কালাম পড়তেছো ঠিক আছে, তোমার পরিবারের সবাই পড়তেছে, কিন্তু দেখো তোমার আব্বা কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। তোমার আব্বাকে বোঝাও, দিনের পথে আসুক, নামাজ কালাম পড়ুক। তারপরেও আমি চিন্তা করেছিলাম যে আল্লাহ তো টাকা পয়সা আমাদের কম দেয় নাই, আমাদের উপর কিন্তু হজ ফরজ হয়ে গেছে। ভাবছিলাম বাবাকে নিয়ে হজ করতে যাব, কিন্তু কিভাবে সম্ভব? বাবা তো নামাজ কালাম পড়ে না, এত চেষ্টা করতেছি। কি করবে বলো? আমিও তো অনেকবার বলছি, আম্মাও তো বলছে, আম্মার সাথে অনেক সময় ঝামেলা করে। আর আমি তো বাবাকে ওইভাবে জোর করে বলতে পারি না, আমি তো পরের মেয়ে, যেটা বলবো সেটাই আমার দোষ হবে। তুমি তো তার নিজের ছেলে, তুমি তো একটু বুঝাই বলতে পারো। তুমি হয়তো বা বললে ওই রকম করবে না। আমি তো কম বুঝাচ্ছি না, আমি দেখা হলেই বুঝাই, কিন্তু সে বুঝাইতে গেলেই তার সাথে মানে শয়তান তার সাথে এমনভাবে লেগে থাকে, আমি যে তার ছেলে মানে ও করতে হবে বকাবাজিও করে ফেলে অনেক সময়। আচ্ছা, একবারে তো আর হবে না, দিনে দিনে হবে। আস্তে আস্তে বোঝাই বলতে থাকো, সব কিছুই তো আর জোর করে হয় না। দেখবে ইনশাল্লাহ ঠিক সে দিনের পথে আসবে। দেখা যাক, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি বাবাকে দিনের পথে নিয়ে আসে। আচ্ছা, তুমি এখানে অনেকক্ষণ বসে আছো, আজান পড়ছে, শোনো নাই? ও হ্যাঁ, ঠিকই তো বলছো, তো খেয়ালই নেই। যাও দেখো, আবার নামাজ শেষ হয়ে গেল নাকি মসজিদে। আচ্ছা গেলাম, হ্যাঁ যাও। তুমি নামাজটা পড়ে নাও। হ্যাঁ আমিও পড়বো, দেখি নামাজ পড়ে নিয়েছি। আজান পড়ে গেছে, যাই নামাজ পড়ে আসি। কাজ পরেও করা যাইব না, কিন্তু নামাজ চলে গেলে নামাজ পড়তে পারবো না। আর যাই অজু করে নামাজটা পড়ে আসি। এই দাঁড়া, কই যাচ্ছিস? হ্যাঁ কই যাচ্ছিস? নামাজ পড়বি? এই নামাজ পড়ে কি হবে? আর নামাজের তো এখন অনেক দেরি আছে, অনেক দেরি। সারাদিন ধরে তুই কাজ করলি, তোর কি কষ্ট হয়নি? তো তো অনেক কষ্ট হয়েছে। শোন, নামাজ পড়া বাদ দিয়ে তুই না এখন রুমে যা, যে একটু ঘুমা, বিশ্রাম নে, দেখবি অনেক ভালো লাগবে। অনেক ক্লান্ত তুই, বুঝছিস আমার কথা? বুঝতে পারছিস? ইস রে, শরীরটা এমন আলসা লাগতেছে, ক্লান্ত হয়ে গেছি। নামাজের তো এখন 15-20 মিনিট বাকি আছে, যাই একটু শুয়ে পড়ি, তারপরে উঠে নামাজ পড়বো। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলছিস, যা যা, যে শুয়ে থাক, যা যা। এই তো, এটা তো একেবারে বোকা হয়ে গেছে, এটাকে পারছি, আমি পারছি। যা যা, যে এখন ঘুমাবি, আর আমি যে তোকে হাত পা টিপে দেবো, তো নামাজের টাইম পার হয়ে যাবে, তাও ঘুম থেকে উঠবি না তুই। আম্মা, 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 আপনার কি বৌমা? আপনার কি শরীর খারাপ? কই না তো। তো অবেলায় ঘুমাচ্ছেন, আসরের আজান পড়ছে, তো কখন আপনি কি আসরের নামাজ পড়ছেন? হায় আল্লাহ, আমি তো নামাজ পড়তেই চাইছিলাম, কিন্তু ঘুমাই গেলাম কখন, আমি তো বুঝতেই পারি নাই। আচ্ছা ঠিক আছে, বেশি সময় নেই, আর বেলা চলে যাচ্ছে, নামাজ পড়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, আমি এখন নামাজটা পড়ে অজু করে। ইসরে, এদেরকে নিয়ে না আর পারতেছি না, কত কষ্ট করে
দিলাম হাত পা টিপে 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 টিপে, তারপরে এইটা যাই আবার ওকে ডেকে নিয়ে আসছে নামাজের জন্য। ইসরে পুরো কপাল আমার, কি যে করব বুঝতে পারছি। এখন না এই মহিলার পিছনে লাগতে হবে আমাকে, তাহলে এ বুঝতে পারবে। এ আসলে না, এক গ্লাস পানি নিয়ে আসো। ডাকিছি ওর মনে হয় কানের মধ্যেই যায়নি, মানে কার সাথে যে ঘর সংসার করে বইছি এই মনে করা হচ্ছে ভাষাই প্রকাশ করা যায়। এ পানি নিয়ে আয়। শোনে নেই কি কব, সাওয়াল পালান বড় হয়ে গেছে, নাহলে বাইরে যদি ওর একেবারে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলা দিলেও মনে হয় গার দুঃখ নিতে না, সব টিমরের বয়স ডাকলে শোনে না। কোনে মরবের বয়ছিল এতক্ষণ ধরে কান মানে কি কয় গলা ফাটায় ডাকতেছি কানের মধ্যে যায় না। আমি নামাজ পড়তেছি, নামাজ ছেড়ে কেমনে আসবো? ও মানে ভালো কথা কুবের গেলি খালি নামাজের দেই কয়ে মানুষের কপালে দাগ থাকে, তোর কপালে তো একেবারে একটাও দাগ নেই। নামাজের কথা তো খুব করে কই, একটু তো দাগ দেখতেছিলে, খালি মানুষ দেয় না নামাজ। আচ্ছা কও কি জন্য তুমি ডাকতেছো? খাবার চাচ্ছিলাম তো এক গ্লাস পানি, আসতে যাও দেরি করে যাও, খালি এক গ্লাস মনে করবো 20 পয়সা এনে যাও, খায় মরে যাই। এইভাবে কথা কও কেন? আমি নামাজ পড়তেছি, নামাজ শেষ না করে কেমনে আসবো আমি? ওরে বাবারে, আমার নামাজই হয়েছে, সেই রাম নামাজ পড়া ধরি চাও, মানসিক দেয় নামাজ পড়ো, আর মানুষের নামাজ পড়ে না। আচ্ছা তুমি এইরকম ব্যবহার করো কেন আমার সাথে? কত দেখি ছেলে মেয়ে বড় হয়েছে, ছেলে বিয়ে দিচ্ছে, বাড়ি বউ হয়েছে, এরকম চিল্লাপাল্লা করলে তোমার মান সম্মান থাকে না আমার মান সম্মান থাকে? মানুষের তো চিল্লাপাল্লা করার একটা বয়স থাকে নাকি? নাকি তুমি সারা জীবনই এরকম থাকবা? নামাজ তো নিজে পড়বা না, আবার আমি একটু নামাজ কালাম পড়ি, আমার তুমি মনে খালইতে করে যাকো কেন? এরকম কেন? স্বভাবটা একটু ভালো করো, ভালো হও, নামাজ কালাম পড়ো। ধরো আমার নামাজি আরে আমার নামাজি নামাজ পড়তে পড়তে একেবারে অস্থির হয়ে গেছে উনি, আর কেউ নামাজ পড়ে না না, আর আমার নামাজ পড়ার কথা কবে তোমার দেয় নামাজ পড়তে হবে, তোমার দেয় নামাজ পড়তে হবে। আমার শোনো, তুমি আর যা কও তা কও, তুমি নামাজ নিয়ে একটা বাজে কথা কইবা না আমারে বললে। হ্যাঁ তোমার কথা করতে কি যা, তুমি আমার নামাজ পড়ার যা, আমি বুঝি না আমার নামাজ পড়া লাগবে। বুড়ি ধাইড হইছো, এখনো নামাজ পড়ার কোনো ই নাই তোমার। ওরে আমি বুড়ি আর কচি একেবারে ডাবের পানি হয়ে গেছে, তুমি কি কচি? এ তোমার লজ্জা করে না আরেকজনের বুড়ি কচি? তোমার এইসব না আল্লাহ সহ্য করবে। একেবারে এই বাড়িতে মানুষে থাকে আল্লাহ মনে হয় কি হে চল এই চল। মা আপনি এই জায়গায় বসে আছেন, মনে হচ্ছে টেনশন করতেছেন কোনো? আর কোষ না, তোর বাপ সারা সময় আমার সাথে খেই 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 ঘে ঘে করতেই আছে। এই বয়সে এরকম ঝগড়াঝাটি করলে ভাল লাগে? শোন, আমি তখন নামাজ পড়তেছিলাম, তোর বাপ এক গ্লাস পানির জন্য পুরা বাড়িটা মাথায় করে তুলছে। আমি কোনো মতো নামাজ শেষ করে তার সামনে গেলাম, আর পারে তো আমার হাতে ধরে মারে, কি অবস্থা, বকাবাজি, খারাপ ভাষায় কথা বলা বলি। বাড়ি এখন বেটার বউ আসছে, এইসব করলে কি মান সম্মান থাকে? ও কি সারা জীবন এরকম থাকবে? বাপরে, কই কি তোর বাপরে একটু বুঝাইতে পারিস না যে মার সাথে এরকম করো না? আমি কত জ্বালা সহ্য করব, কত একটু। মা আব্বা আসলে কি বলবো, আমি ছেলে হয়ে আব্বাকে কিভাবে বোঝাই? তারপরে তাকে কিন্তু কম বোঝায় না, আমি অনেক চেষ্টা করতেছি। আব্বার সাথে দেখা হলেই আমি কিন্তু বলি যে আব্বা বয়স হয়ে গেছে, এখন আর আগের মতন চলাফেরা বাদ দেন, আমরা সবাই নামাজ কালাম পড়ি, আপনিও নামাজ কালাম পড়েন, দিনের পথে আসেন, এভাবে চললে তো হয় না। বাড়িতে সবাই নামাজের কথা আপনাকে বললে পরে আপনি খারাপ ব্যবহার করেন, এগুলা বললে তো আব্বা আপনি কবরে যায় শান্তি পাবেন না। তো আসলে মা বুঝতেছি না, মানে আল্লাহ তাআলা যে কবে বাবাকে হেদায়েত দান করবেন, আর কতদিন এভাবে থাকবে? মা তুমি এইসব বিষয় নিয়ে টেনশন করো না তো, দেখবে আল্লাহ তাআলা একদিন ঠিকই আব্বাকে আমাদের ইসলামের পথে নিয়ে আসবেন। আচ্ছা মা, ওই তোমার মাজার ব্যথার কি খবর এখন? মাজা ব্যথা ওরকমই আছে, ওষুধ তো ছিল মাত্র, আল্লাহ যদি ভালো করে তাহলে ভালো হবে, তাছাড়া না। আচ্ছা ওষুধ আছে?
একদিনের ওষুধ আছে, তুই কি বাজারে যাবি? হ্যাঁ আমি বাজারে যাচ্ছি, তাহলে আমি নিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গেলাম তাহলে। আচ্ছা যা। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে তুই দাঁড়া। আরে তুই যে ডানে তাকা, তাকাইছিস? এখন দেখ কি সুন্দর রূপসী একটা মেয়ে, আর তুই এক ডিস্টার্ব না করে তুই কোথায় চলে যাচ্ছিস? হ্যাঁ এই তো ঠিক আছে, যা যা, এখন ইচ্ছা মতো ডিস্টার্ব কর। কে আপনি এরকম দুম করে সামনে চলে আসলেন কেন? আমি আপনার এই এলাকারই দেবর হই। তা ভাবি, আচ্ছা আপনার বাড়ির কেউ কি বিদেশ থাকে নাকি? না, কেন? না, আপনার এই সারা শরীর দেশে সুন্দর বাসনা বাড়াইছে ভাবে, বুঝছেন, সেই ফাইন। এরকম বাসনা তো মনে করেন যে বিদেশি পারফিউম আছে না, ওই পারফিউমে থাকে। এই জন্য জিজ্ঞাসা করলাম আপনার কেউ বিদেশ থাকে নাকি। আপনি কে বলেন তো? এইসব উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? এখানে এসে আমি আপনাকে চিনি না, যান এখান থেকে যান। ভাবি হয়েছে কি, এই, ভাবি শোনেন। আপনারা হাত ধরতেছেন কেন? না, আপনি মানে এত সুন্দর লাগছে আপনার, বুঝছেন। ভাবিগুলো আসলে প্রত্যেকটা একই রকম, খালি জিদ দেখায়। মানে এত সুন্দর সুন্দর দেবরাশি একটু তাকায় যে দেখবে না, উল্টে ঘুরে থাকে। যাই মাঝে মাঝে আশা লাগবে। কি হয়েছে মামা? ওইখানে আপনার ওই হেজাবটা আমি ধুয়ে নেড়ে দিতে গেছি, একটা ছেলে পিছন থেকে দুম করে চলে আসলো। হ্যাঁ কি কও, কোন সওয়াল ওইটা আবার? আমি চিনি না মা, অনেক খারাপ খারাপ কথা বলতেছিল আমাকে। আমি যখন ওই ছেলেটাকে চলে যেতে বললাম, ওই ছেলেটা আমার হাত ধরে টানাটানি করতেছিল। কি কও, এত বড় সাহস কোন মার বেটা? হ্যাঁ উইতা ফেলাবো একেবারে আমার বাড়ির পরে, সে আমার বেটার বড় হাত ধরে। বোমা তুমি ভয় পাও না। এইদিকে আসবে না তো আম্মা? আরে আমি আসি তো, আসলে একেবারে ওর কান মুখ ছিঁড়ে দেবো বাউডাইয়া। শোনো তুমি ঘরে যাও, আমি খোঁজ খবর নিতেছি কোন সওয়ালের এত বড় সাহস আমার বাড়ির পরে, সে আমার বউয়ের দিকে। যাও তুমি ঘরে যাও, আমি দেখতেছি, যাও। আর এত বড় সাহস হলো আমার বাড়ির পরে, সে আমার বউয়ের হাত ধরে একেবারে হাত মুছাইয়ে ভাঙিয়ে ফেলাইছে। ওই যে আমি একটু আগে না ওইখানে আমার একটা হিজাব নেড়ে দিতে গেছিলাম ধুয়ে, ওইখানে একটা দুম করে একটা ছেলে আমার সামনে চলে আসে, বুঝছো? আমাকে উল্টা উল্টা খুব খারাপ খারাপ কথা বলছে, আর আমার হাত ধরে টানাটানি করছে। একটা ছেলে ডিস্টার্ব করেছে মানে? তুমি কি বাইরে কোথাও গেছিলা? বাইরে কোথাও না, বাসার সামনে ওই যে তার টানানো আছে, ওইখানে নেড়ে দিচ্ছিলাম। আচ্ছা ওই ছেলেটাকে চেনো কি তুমি? না আমি চিনি না, ভালো করে দেখিও নাই ওইভাবে। তবে বেশি উঁচা লম্বা না, ছোটখাটো, একটু চিকনা চাকনা। আচ্ছা ওই শার্টের বোতাম খুলে দিয়ে চলাফেরা করে মনে হয়, তাই না? আমি অত খেয়াল করিনি, তবে হতে পারে। আচ্ছা আমি বুঝতে পারছি, ওই যে আব্দুল রহিম কাকা ছিল ওই পাড়ায়, ছেলেটা একটু উদ্ভট টাইপের, হ্যাঁ মানে রাপ টাপ কেমন জানো। আচ্ছা তোমাকে আর কিছু বলবি না, ঠিক আছে? আমি ওকে সুন্দরভাবে বুঝাই বলে দেবো না। আচ্ছা ঠিক আছে, যাও আমার কাজ করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমার কাছে আমি একটু দোয়া চাই, তুমি আমার স্বামীর হৃদয়ত দান করো, তুমি তাকে দিনের পথে আনো। আল্লাহ তুমি তার নামাজ পড়ো, তৌফিক দান করো। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, নামাজ বেহেশতের চাবি, তোমার হাদিস কোরআনে লেখা আছে। আমার স্বামী নামাজ পড়ে না, আল্লাহ তুমি তার শয়তানের ধোঁকা থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তার চলার পথ সহজ করে দাও। আল্লাহ তুমি তার নামাজ পড়ো, তৌফিক দান করো, ঈমানের সাথে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার মুনাজাত কবুল করো, তুমি আমার 2 হাত কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কাছে আমি কিছুই চাই না। আমার স্বামীকে তুমি ভালো রাখো, তুমি তার হায়াত দারাজ করো। আমার সংসার তুমি সুখে ভরে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার নামাজ কবুল করো। রহমানুর রহিম পারওয়ারদিগার, আমার স্বামী যদি নামাজ কালাম পড়ে, তুমি তার দিনের পথে নিয়ে এসো। আল্লাহ সে যেন ভালো থাকে। রব্বুল আলামিন, তুমি আমার দোয়া কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটা দুঃস্বপ্ন দেখলাম। দুঃস্বপ্ন দেখছেন মানে? ওরে বাবা, বাবারে ভয়ানক দুঃস্বপ্ন। আমি যে মরে গেছি, আমার কবরের মধ্যে আমার শরীরেতে মাংস সে কাটিয়ে 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 লেগছে। কি ভয়ানক, কি ভয়ানক। ওরে আল্লাহ, আমার মরতে হবে। আমি আর কি করব? বোমা বোমা খুব ভয়ানক একটা। শোনো, তুমি নামাজ কালাম পড়ো না তো, এই জন্য এই ভয়ানক স্বপ্ন দেখছো, তাই না বৌমা? শোনো শোনো, আরো আরো দেখলাম কি জানো, মানে আমার এই চোখ দুটো বড় বড় হয়ে বাড়া আসতেছে। আমার এই জিবা কিরা যেন পশ্চিমাদায় টানিয়ে সে বাই করে লেগছে। আমার আমার কি কি যে ভয়ানক। ওরে আল্লাহ। আব্বা, আপনি যদি রাত্রিবেলা নামাজ পড়ে শুতেন, শোয়ার সময় যদি দোয়া পড়ে শুতেন, তাহলে এইসব উল্টাপাল্টা স্বপ্ন দেখতেন না। এসব খারাপ স্বপ্ন শয়তানও দেখায়, আবার আল্লাহর তরফ থেকেও দেখায়। স্বপ্ন 3 রকমের হতে পারে। আব্বা, আপনার তো বয়স কম হয়নি, আপনি কবে নামাজ পড়বেন বলেন? এই যে খারাপ স্বপ্নটা আপনি দেখছেন, এখন তো আমাদের সবাইকে বলতে পারতেছেন যে আপনার কবরে এগুলা হচ্ছে। আদৌ সত্যি যদি আপনি মারা যাওয়ার পরে এগুলা হয়, আপনি কি কাউকে বলতে পারবেন? কাউকে উঠে এসে বলতে পারবেন যে আমার কবরে এগুলা হচ্ছে, তোমরা দোয়া দরুদ পড়ো, আমার জন্য দোয়া পড়ো, বলতে পারবেন? বাবা, আপনাকে হয়তো বা আল্লাহ পাক সাবধান করার জন্য, জানাই দেওয়ার জন্য এইসব স্বপ্নগুলো দেখাইছে। বাবা, এখনো সময় আছে, আপনি নামাজ কালাম পড়েন, আল্লাহকে ডাকেন, মাফ চান, তওবা চান, যা জীবনে করছেন সব কিছুর জন্য তওবা চান। আরে সময় আছে কি? মারে আমি এমন তেনি পরিবেশ চাই। আমার তুই ওযু করা শিখা, দোয়া দরুদ পড়া শিখা, আমি এমন তেনি নামাজ পরিবেশ চাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার ঠিক আছে, তাহলে আজ থেকে আমি তোমাকে সবকিছু শিখাই দেবো, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে ওযু কালাম করতে হবে। হ্যাঁ 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 বাবা। মা, তাহলে আব্বার জন্য তাড়াতাড়ি পাঞ্জাবি একটু বের করো, যাও। আর পানি ভরো, আমি আব্বাকে ওযু শিখাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো।